গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত বুঝবে এমন আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। আর সে লক্ষ্যে দেশটির সাথে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডিসেম্বরে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি। নবায়নের সময় বেশি না থাকলেও ভারতের সাথে এ নিয়ে আলোচনার দৃশ্যমান অগ্রগতি নেই। আগের চুক্তি নবায়ন হবে নাকি এতে নতুন কিছু যুক্ত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্ধু দেশ হলে ভারতকে এই চুক্তির গুরুত্ব বুঝতে হবে। আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেই দাবি তার। গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে। এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্যের বিষয়ে শামা ওবায়েদ বলেন, একজন মানবতা বিরোধী অপরাধী বিদেশে থেকে কি বক্তব্য দিচ্ছেন তা বিবেচ্য নয়। তিনি বাংলাদেশে বহু অন্যায় অত্যাচার কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন। তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। বন্দি বিনিময় চুক্তির আওতায় যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু রদবদলের বিষয়ে তিনি জানান, যোগ্যতা অনুযায়ী স্বাভাবিকভাবে হচ্ছে এসব রদবদল। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটা তো চলমান প্রক্রিয়া, এটা তো কোনো নতুন কিছু না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।